গ্যাসলাইটিং এই কথাটা আমি আমার বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি। কিন্তু গ্যাসলাইটিং ব্যাপারটা অ্যাকচুয়ালি কী সেটা সেরকমভাবে আপনাদেরকে বুঝিয়ে বলা হয়নি। আজকে চেষ্টা করছি এই গ্যাসলাইটিংটা একটু ভালো করে বুঝিয়ে বলতে। রিসেন্টলি আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছেন। অনলাইনেই আমরা কাজ করছিলাম প্রথমে। দুটো সেশনে উনি সমানে আর কি বোঝাতে চাইছেন যে উনার একটা প্রচণ্ড রাগ, কিন্তু সেই রাগের কারণটা কি ওনার স্পাউসের ওপরে, সেটা কিন্তু উনি কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারছিলেন না যে কেন, কী জন্য এই রাগ বা কিছু, সেটা উনি কিছুতেই বুঝিয়ে উঠতে পারছিলেন না। হাজব্যান্ড টাইম দেয় না, বেশিরভাগ লোকেরই হাজব্যান্ড টাইম দেয় না, বা হাজব্যান্ড ভীষণ রকমভাবে উদাসীন, বেশিরভাগ লোকেরই হাজব্যান্ড উদাসীন। এক্ষেত্রে আলাদা করে মানে যেই রাগটা মানে উনি প্রকাশ করছিলেন সেটা কিন্তু ঠিক যুক্তিযুক্ত মনে হচ্ছিল না। তো ফাইনালি উই মেট, আমরা একদিন দেখা করলাম, কারণ আমার ইন্টার্নশিপ প্রোগ্রামে আমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখানো হয়েছিল। তো আই ইনসিস্টেড হার যে দেখা করব চলো। তো তখন আমরা ফাইনালি উই মেট। যখন আমরা দেখা করলাম সেখানে গিয়েও সেই একই টাইপের কনভারসেশন ঘুরে ফিরে কোনো জায়গায়, মানে ধরুন যে কোন জায়গাটা থেকে আর কি ব্যাপারটা শুরু করা যেতে পারে, কারণ স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকেই চাই হিল হতে। তো কোন জায়গাটা থেকে ব্যাপারটা আর কি শুরু করা যেতে পারে সেই ব্যাপারটা নিয়ে যখন আলোচনা করছিলাম, তখনও দেখলাম যে উনি খুব একটা ভালোভাবে রেসপন্ড করতে পারছে না। তো তখন আমার একটা সিনেমা ক্লিপের কথা মনে পড়লো। 2020-তে যখন কোভিড চলছিল, তো সেই সময়টাতে প্রচুর সিনেমা আমরা দেখেছি, আমি তো দেখেইছি। তো সেখানে একটা 90s-এর একটা ইংলিশ মুভি, সিনেমাটার নাম অবশ্যই আমার মনে নেই কারণ বহুদিন পুরনো আর কি ঘটনা, কিন্তু ঘটনাটা আমার মনে আছে। তো তখন আমার মনে হলো যে আমি ব্যাপারটা বললে যদি উনি রিলেট করতে পারেন, দেখা যাক। তো ব্যাপারটা এরকম ছিল যে হাজব্যান্ড আর ওয়াইফ ডিনার করতে এসেছে। ওয়াইফ টেবিল অর্গানাইজ করছে। তো মিন দ্যাট টাইম হাজব্যান্ড কী করেছে, যে গ্যাস লাইট, অ্যাকচুয়াল গ্যাস লাইট, সেটার ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দিয়েছেন। ওয়াইফ এসে জিজ্ঞাসা করেছে, আচ্ছা এটা কি একটু কম লাগছে, আলোটা কি একটু কম লাগছে? হাজব্যান্ড অত্যন্ত কনফিডেন্সের সাথে তার এই যে বক্তব্যটা, এটাকে কমপ্লিটলি ডিসকার্ড করে এবং বলে যে না না, এরকম কোনো ব্যাপার নেই। অত্যন্ত কনফিডেন্সের সাথে কিন্তু এই ডিসকার্ডিংটা হয়। সেকেন্ড দিন আবার ওই একই জিনিস রিপিট হয়। এই দিনও হাজব্যান্ড কিন্তু ফ্লেমটাকে আর একটু কমিয়ে রেখে দিয়েছেন, এবং সেদিনও যখন ওয়াইফ জিজ্ঞাসা করছে তাকে যে লাইটটাকে একটু কম লাগছে, তখনও কিন্তু হাজব্যান্ড কী করলো না, তাকে আর কি অত্যন্ত ফার্মলি কনফিডেন্সের সাথে তার যে এই ওপিনিয়ন, এটাকে কমপ্লিটলি ডিসকার্ড করলো। দিনের পর দিন যখন এই প্র্যাকটিস আর কি চলতে থাকে, তখন এইরকম পরিস্থিতিতে ওয়াইফ মেনেই নেয় যে ভুলটা অ্যাকচুয়ালি তার। সে ধরেই নেয় যে যে তার দিক থেকেই কিছু একটা বুঝতে ভুল হচ্ছে, দেখতে ভুল হচ্ছে। সে এরকম, এবং সে তার হাজব্যান্ডকেই কিন্তু আর কি প্রচণ্ড রকমভাবে বিশ্বাসও করে নেয়। চোখের সামনে এই পরিস্থিতিতে কিন্তু ভুল দেখতে পেলেও সেই ভুলটাকে ভুল বলে ভুল বলা, সেটা তো বরং ওয়াইফরা পারেই না। ওয়াইফ মানে আমি এই যে সিনটার কথা বলছি সেটার ক্ষেত্রে বলছি, ওয়াইফ তো পারেইনি, উল্টে বরং প্রত্যেকটা ভুলকে সে কিন্তু খুব সহজ সাধ্যভাবে মেনে নিয়েছে। উল্টে নিজের মধ্যেই, ওয়াইফের মধ্যেই সিনেমাটাতে আমি দেখেছিলাম যে সেলফ ডাউট, সেলফ পিটি, গ্রিফ, সাইকোলজিক্যাল পেন, ইমোশনাল পেন, এই সমস্ত কিছু কিন্তু আর কি দেখা গিয়েছিল। ইমোশন ঠিক করে এক্সপ্রেস করতে না পারা, এটাও কিন্তু আর কি এই সিনেমা থেকে কিন্তু আমরা শিখেছিলাম, যেটা কিন্তু আমি আমার এই কেসেও আর কি দেখেছিলাম যে উনি কিন্তু ওনার ইমোশন, অ্যাঙ্গার হোক, দুঃখ হোক, যাই হোক, যেটাই হোক, সেটা কিন্তু উনি আর কি প্রপারলি কিন্তু এক্সপ্রেস করে উঠতে পারছিলেন না। এবং দিনের পর দিন এই একই কাজ করে তারও স্পাউস, যে তাকে মানে ভদ্রমহিলাকে সেই একই জায়গায় মানে আর কি দিনের পর দিন গ্যাসলাইট করেছে এবং সেই একই জায়গায় মেন্টাল কন্ডিশনে পাঠিয়ে দিয়েছেন, সেটা কিন্তু সে বুঝতেও পারছিল না।
এবং ভেতর থেকে তার মনে হচ্ছিল যেন কি একটা হচ্ছে না, কি একটা না পাওয়া থেকে গেল, কি একটা হলো না, এরকম ইত্যাদি নানা রকম, কি একটা পেলাম না ইত্যাদি এরকম নানা রকম ব্যাপারগুলো হচ্ছিল। এটা উল্টো ক্ষেত্রেও হতে পারে, মানে শুধুমাত্র আমি এখানে হাজব্যান্ডের উদাহরণ দিলাম, মানে যে শুধু তারাই করে তা না, ওয়াইফও কিন্তু এই একই ব্যাপার কিন্তু করতে পারে। তাই যাকেই বিশ্বাস করছেন না কেন, মানে আপনি আপনার পার্টনারকে যাকেই বিশ্বাস করুন না কেন, সেখানেও কিন্তু আগে বাজিয়ে দেখে নেবেন যে সে কি আদৌ বিশ্বাস করার মতো জায়গায় আছে।